ঘর হবে, একটা ছোট্ট রেস্টিং হাউস হবে, একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা হবে, একটা বিশাল বারান্দা হবে। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম। পোস্টে ঠিক এরকম ছিল যে কী দরকার ছিল মেয়েদেরকে 2টা বাড়ি দেওয়ার, যেখানে একটা বাড়িও তাদের নিজের না। তো পোস্টটা বুঝতে আমার অনেকটা সময় লাগে, তো অনেকটাক্ষণ পরে গিয়ে আমি বুঝলাম যে পোস্টটাতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে মেয়েদের 2টা বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা বাপের বাড়ি, কিন্তু কোনো বাড়ি না তাদের নিজের না। আসলেই তো তাই না, একটা শ্বশুর বাড়ি, একটা বাপের বাড়ি। এখন আমার কথা হচ্ছে যে কেন আমরা মেয়েরা এইটাকে মেনে নিব যে কোনো বাড়ি আমাদের না, শ্বশুর বাড়ি বাবার বাড়ি 2টার উপর কেন আমরা ডিপেন্ডেন্ট হব? কেন না আমরা একটা নিজের বাড়ি করব? কেননা নিজের এই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব? তো এই ভাবনা থেকেই না আমার কাছে মনে হলো যে একটু করে শেয়ার করা উচিত যে আমরা চাইলেই না নিজের একটা বাড়ি করতে পারি। এই যে এইখানে, ঠিক এইখানটাতে আমার একটা বাড়ি হবে, এবং এই স্বপ্নটা কিন্তু আমার এই শ্বশুর বাড়ি আর এই বাবার বাড়ির মাঝখানে থেকেই হয়েছে। যখন আমিও ফিল করেছিলাম যে আসলেই তো শ্বশুর বাড়িও আমার না, বাবার বাড়িও আমার না, তাহলে আমার কোনটা? তো সেই থেকে আমার মনে একটা ছোট্ট স্বপ্ন ছিল যে কোনো একদিন আমার নিজের একটা বাড়ি হবে, যে বাড়িটা শুধুই আমার, যে বাড়ির নেম প্লেট আমি নিজে দিব, যে বাড়ির নেম প্লেটে শুধুমাত্র আমার অধিকার থাকবে, আমার দেয়া নামটাই হবে বাড়ির নাম। তো যাই হোক, সেই স্বপ্ন পূরণ করার যে তাগিদ বা তাগাদা সেটা কিন্তু একদিনে হয় না, মনের মধ্যে এই স্বপ্নটা লালন করতে হয় এবং সেটাকে ধরে এগিয়ে যেতে হয়। আমরা বলি না যে স্বপ্ন দেখা থামাতে নেই, স্বপ্ন দেখলেই আসলে বাচ্চার যে ইচ্ছে বা আগ্রহ সেটা বেড়ে যায়। তো যাই হোক, আমার এই স্বপ্ন পূরণের প্রথম ধাপ, খুবই 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 প্রাথমিক ধাপ যদি বলি, সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসছি। ঠিক আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের খুব প্রাথমিক ধাপ। আর এই প্রাথমিক ধাপ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাকে কম কাঠকয়লা পোহাতে হয়নি। তো যাই হোক, যেহেতু প্রাথমিক ধাপ পর্যন্ত পৌঁছে গেছি, আশা করি আপনাদের দোয়া ও আশীর্বাদ থাকলে শেষ ধাপ পর্যন্ত একদিন পৌঁছে যাব। আর সেটার জন্য আপনারা আমাকে আপনাদের আশীর্বাদ, প্রার্থনা এবং দোয়াতে রাখবেন যেন আমি সুস্থ থাকি। আর যেটা শুরুতেই বলেছিলাম যে স্বপ্ন দেখলে না বাচ্চার আগ্রহ বেড়ে যায়, তা আমি খুব করে স্বপ্ন দেখছি ঠিক এইখানটাতে একদিন আমার একটা ছোট্ট ঘর হবে, একটা ছোট্ট রেস্টিং হাউস হবে, একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা হবে, একটা বিশাল বারান্দা হবে, একটা বাগান হবে, আরও কত কি। তো যাই হোক, এই স্বপ্নগুলো আশা করি ধাপে ধাপে পূরণ হবে। আর সব থেকে বড় কথা, সবসময় বলতাম না যে ঠিক নদীর পাড়ে আমার একটা বাড়ি হবে, আমার এই বাড়িটা কিন্তু ঠিক নদীর ওপারে। তো সেটাই আপনাদেরকে দেখাতে দেখাতে আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই আমাকে আপনাদের প্রার্থনাতে রাখবেন যেন আমার এই স্বপ্ন ধাপে ধাপে পূরণ হয় এবং আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।